নওশাদ বলছে দাদা আমি ভাঙড়টা দেখছি, আপনি আমডাঙ্গায় যান, তৃণমূলের রাতের ঘুমটাকে হারাম করে দেব। পিস্তল নিয়ে যারা কাজ করতে চাইছে তাদেরকে বউ ছেলের কাছে রাত্রিবেলায় সুখ নিদ্রায় ঘুমাতে দেব না। এই কথাটা চণ্ডীগড়ের তৃণমূলের দামাল সন্তান যারা বোমা গুলি বারুদ মজুদ করতে চাইছে তাদেরকে বলে দিতে, আমডাঙ্গায় কেন বোমার চাষ, আমডাঙ্গায় কেন বারুদের চাষ? আমডাঙ্গার মানুষ তো ছাপোষা মানুষ, আমডাঙ্গার মানুষ তো কৃষিকাজ করে খায়, প্রান্তিক কৃষক। আমডাঙ্গার বেকার যুবকদের, অল্প শিক্ষিত যারা আমার ভাইরা আছে তাদের কাজ নেই, তারা তো রাত জেগে এমব্রয়ডারির কাজটা করে। তাদের গণতান্ত্রিক অধিকারটা, পঞ্চায়েতি ব্যবস্থাটাকে তৃণমূল লুট করার জন্য বোমা গুলি পিস্তল দিয়ে এই চণ্ডীগড়ের মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে লুট করছে বারবার। এই জিনিস আর হতে দেওয়া যায় না। নওশাদ বলছে দাদা আমি ভাঙড়টা দেখছি, আপনি আমডাঙ্গায় যান, তৃণমূলের রাতের ঘুমটাকে হারাম করে দেব। যারা বোমা গুলি পিস্তল নিয়ে যারা কাজ করতে চাইছে তাদেরকে বউ ছেলের কাছে রাত্রিবেলায় সুখ নিদ্রায় ঘুমাতে দেব না। এই কথাটা চণ্ডীগড়ের তৃণমূলের দামাল সন্তান যারা বোমা গুলি বারুদ মজুদ করতে চাইছে তাদেরকে বলে যেতে চাই। যারা নৈহাটির বাচ্চুর সঙ্গে যোগাযোগ করছেন, ভাবছেন আমাদের কাছে খবর নেই, নৈহাটির বাচ্চুর সঙ্গে যারা যোগাযোগ করছেন, নৈহাটি জগদ্দল থেকে যারা বারুদ নিয়ে আসছেন, সব খবর আমাদের কাছে আছে। তারা ভাবছেন যে আমবাগানে, বাঁশবাগানে, মাঠের মাঝখানে ড্রাম বোঝাই করে আপনারা বারুদ রেখে দেবেন। আমরাও নজর রাখছি, তৃণমূলের নেতারা শুনে রাখুন, এন্দাদুল খাকি পোশাকের পুলিশ দেখলে এই আমডাঙ্গা থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। আর যে তৃণমূলের নেতারা 2 পয়সা 5 পয়সার ফুটো মস্তানরা যারা মস্তানি করছে তাদেরকে ঘুঘুর বান ছুটিয়ে দেখাবো এই 5 টাকার কলম দিয়ে। এই কথাটা চণ্ডীগড়ে এসে দাঁড়িয়ে বলে যেতে চাই। আর তৃণমূলের নেতাদের যদি ক্ষমতা থাকে, আমি এখানে উপস্থিত আছি, মারুন, বম মারুন, আমাকে মারুন, গুলি চালান আপনাদেরকে, যদি আপনাদের বুকের পাটা থাকে। কেন আমডাঙ্গার চণ্ডীগড়ের গরিব খেটে খাওয়া মানুষকে বোমা মারবেন? কেন তাদেরকে গুলির ভয় দেখাবেন? কেন তাদেরকে ভোটের জন্য দোকান খুলতে দেবেন না? আপনাদের চণ্ডীগড়ের নামের তালিকা, তার বাবার নাম ফুরফুরায় জমা হয়েছে। নওশাদ আব্বাস বলেছে 5 টাকার কি ক্ষমতা, এই চণ্ডীগড়ের তৃণমূলের দামাল সন্তানরা চোখে সর্ষে ফুল দেখিয়ে ছাড়বো। এই কথাটাই বলতে এসেছি, আমরা বলতে চাইছি। চণ্ডীগড়ের অনেক মানুষ, অনেক অংশের মানুষ, সংখ্যালঘু মানুষ যারা ভাবছেন আমি ফুরফুরাপন্থী, কেউ ভাবছেন আমি তবলিগ, কেউ ভাবছেন আমি জামাত, কেউ ভাবছে আহলে হাদিস। সেই সমস্ত ভাইদের কাছে জোড়হাত করে বলছি, যে জিনিস একটা সময় উত্তরপ্রদেশে দেখতাম, যে জিনিস বিহারে দেখতাম, যে জিনিস আমরা ঝাড়খণ্ডে দেখতাম, যে জিনিস আমরা গুজরাট, মহারাষ্ট্রে দেখতাম, সেই জিনিস আমাদের পশ্চিম বাংলায় দেখতে হচ্ছে। যারা আহলে হাদিস করেন, এই মঞ্চ থেকে আমি বিশ্বজিৎ মাইতি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, যারা তবলিগ করেন, যারা ফুরফুরা করেন, তাদের কাছে করজোড়ে আপনাদের কাছে প্রার্থনা করছি যে এই পশ্চিম বাংলায় যে মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে আমরা ধর্মতলায় দেখেছি, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে। গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখলাম, তিনি ওই হিজাব ঘোমটা পরে দুর্গা ঠাকুরের উদ্বোধন করতে যাচ্ছে। এই বাংলার মানুষ দেখছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের দুধের গাই বলছে। আমরা বলতে চাইছি যে ফুরফুরা করেন তে ফুরফুরা করুন, যে আহলে হাদিস করেন আহলে হাদিস করুন, যে তবলিগ সে তবলিগ করুন, যে জামাত করেন জামাত করুন। এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করে দুর্গাপুরে
যে আমার চাচাটা গরু ব্যবসা করে, সেই চাচাটাকে যখন একদল লুম্পেন বাহিনী, একদল দাঙ্গাবাজ দুর্গাপুরে যখন আমার চাচার দাড়ি ধরে টানছে, যখন গরুর গলার দড়িটা আমার চাচার এক গাল দাড়ি তার গলায় দড়ি বেঁধে টানছে, তখন কিন্তু তখন ওই তারা দুষ্কৃতীরা আমার চাচাকে একবারও জিজ্ঞাসা করেনি, চাচা তুমি তবলিগ, চাচা তুমি ফুরফুরা, চাচা তুমি জামাত, চাচা তুমি আহলে হাদিস, চাচা তুমি মুসলমান, সেই কারণে তোমার গলায় দড়িটা ধরে আমরা টানছি। এই জিনিস আমাদের দুর্গাপুরে পশ্চিমবঙ্গে দেখতে হচ্ছে, আর এই রাজ্যের পুলিশ মন্ত্রী গ্রেফতার করে না। পরের দিন নওশাদ ছুটে গেছে, নওশাদ ছুটে বলছে 7 দিনের মধ্যে যদি অ্যারেস্ট না হয় এই বাংলা দেখবে যে নওশাদ সিদ্দিকী কাকে বলে, আব্বাস সিদ্দিকী কাকে বলে। আমি তবলিগে বুঝি না, আমি জামাতে বুঝি না, আমি আহলে হাদিস বুঝি না, আমি ইসলাম ধর্মের অনুসারী। এই কথাটা আমরা বলতে চাইছি। এই বাংলা তো সম্প্রীতির বাংলা। এই আমডাঙ্গার মানুষ হাসিম আব্দুল হালিমকে 9 বারের জন্য জিতিয়েছেন, বিধানসভায় তিনি স্পিকার ছিলেন। একবারের জন্য আমাদের আমডাঙ্গার মাটিতে দাঁড়িয়ে মনে হয়নি আমি মুসলমান, আমি হিন্দু, একবারও মনে হয়নি আমি তাবলীগ, একবারও মনে হয়নি আমি জামাত, একবারও মনে হয়নি আমি আহলে হাদিস। কিন্তু আজকে বারবার সেই কথাটা ফিরে ফিরে আসছে কেন? যে রাজ্যের মুখ্যমন্ত্রী বেকারের চাকরির ব্যবস্থা করবে, কৃষকদের সারের দাম কমাবে, 100 দিনের কাজ চালু হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু হবে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি হবে, এই আমডাঙ্গার বুকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হবে, যারা হজে যাবেন হজের ট্রেনিং এর সেন্টার হবে আমডাঙ্গায়। বেমালুম ভুলে গেলেন এই পশ্চিম বাংলার, এই আমডাঙ্গার, সারা পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া আদিবাসী, দলিত, হিন্দু, মুসলমানের করের টাকা নিয়ে 400 কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির তৈরি করলেন। তারপরে 21শে জুলাই এই চণ্ডীগড়ের যারা তৃণমূল করেন, বগল বাজাতে বাজাতে বিরিয়ানি, ডিম ভাত, পরোটা তৈরি করে বগল বাজাতে বাজাতে যারা ধর্মতলায় গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বলছে যে আমি 400 কোটি টাকা খরচ করে পৃথিবীর সেরা আশ্চর্য আমি জগন্নাথ মন্দির তৈরি করেছি, আমি আর একটা দুর্গা মন্দির তৈরি করতে চাই। যারা চণ্ডীগড়ের তৃণমূলের নেতারা, তারা আমি জানি না, তারা বগল বাজাতে বাজাতে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছে যে একটা জগন্নাথ মন্দির হয়েছে আর একটা হচ্ছে দুর্গা মন্দির তৈরি হবে। এই বাংলার মানুষ দেখেছেন, এই ভারতবর্ষের মানুষ দেখেছেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিল, আচ্ছা দিনের কথা বলেছিলেন, সারের দাম কমবে, পেট্রোলের দাম কমবে, ডিজেলের দাম কমবে, ভোজ্য তেলের দাম কমবে, বেকারের 2 কোটি চাকরি হবে, আর জিরো ব্যালেন্সে তারা 15 লক্ষ টাকা ঢুকবে। আর আমরা কি দেখেছিলাম? আর আমরা দেখেছিলাম বিদ্যুতের দাম কমে যাবে, বিদ্যুতের দাম কমে যাবে। কিন্তু যখন চাকরি দিতে পারলো না, মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বললেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল মাদ্রাসা হবে, ডবল ডবল স্কুল হবে, ডবল ডবল রাস্তা হবে। এই বাংলার মানুষ বিজেপির ভয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল। কিন্তু তার পরিবর্তে এই মুখ্যমন্ত্রী যখন বেকার যুবকদের কাজের ব্যবস্থা করা, নতুন নতুন কারখানা তৈরি করা, 100 দিনের কাজ যে চুরি হয়েছে, তৃণমূলের নেতারা চুরি করেছে, 100 দিনের কাজের কাজ আবার চালু করার কথা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়ার কথা, তার পরিবর্তে স্মার্ট মিটার বাড়িতে বসানো হয়েছে। স্মার্ট মিটার বসিয়ে আমাদের গরিব পরিবারকে লুট করার পরিকল্পনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলেছি স্মার্ট মিটার লাগানো যাবে না বাড়িতে বাড়িতে। সেই কারণেই আমডাঙ্গার মানুষকে বলছি 2026-এ জোট বাঁধতে হবে, একসাথে আমরা খাম চিহ্নে ভোট দেব, একসাথে আমরা নওশাদের পাশে দাঁড়াবো। এই অঙ্গীকার নিয়েই আজকে আপনাদের কাছে এসেছি। তৃণমূলের নেতারা আপনারা 2 মিনিটের জন্য আপনারা তৃণমূল করেন ভুলে যান। আমডাঙ্গার যদি সৎ নাগরিক হন, আমডাঙ্গার যদি প্রতিবেশী হন,
আমডাঙ্গার ব্যথা যন্ত্রণা যদি বুঝতে পারেন তাহলে দয়া করে আমডাঙ্গার মাটিটাকে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ডেকে এনে এই আমডাঙ্গায় পদ্ম ফুলের চাষ করেছে, এই আমডাঙ্গার মাটিটা তৃণমূলের নেতাদের কাছে বলছি, আর তৃণমূলের মমতা ব্যানার্জির কাছে আমডাঙ্গার মাটিটাকে আর বিক্রি করবেন না। আমডাঙ্গাটাকে লুট করেছে তৃণমূল, আর লুট হতে দেবে না এই আমডাঙ্গার মানুষ। নওশাদ সিদ্দিকী আমরা এই রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মাঝে মধ্যে হিজাব পরেন, ইনশাআল্লাহ করেন, সুবহানাল্লাহ করেন। এই বাংলার মানুষ তাকে বিশ্বাস করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘু মুসলমান মানুষ বিশ্বাস করেছে। আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে? আমরা দেখলাম বামফ্রন্ট সরকারের মধ্য গগনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন আমডাঙ্গার মানুষও রাস্তায় নেমেছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে। আমরা কি দেখলাম 2007 সালে রিজওয়ানুর রহমান, একটা মেধাবী ছাত্র, গরিব পরিবারের ছাত্র রিজওয়ানুর রহমান অশোক টোডির মেয়েকে ভালোবাসার কারণে তার মৃতদেহটা দমদমের পাতিপুকুরে পড়ে থাকতে দেখা গিয়েছিল। তখন ছিল পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি তখন এই রাজ্যের বিরোধী দলনেত্রী। আমরা কলকাতার রাজপথে আমরা কি দেখলাম? একদিকে রুকবানুর রহমান, একদিকে রুকবানুর রহমানের মা, আর মমতা ব্যানার্জি রুকবানুর ছবিটা নিয়ে, রিজওয়ানুর ছবিটা গলায় ঝুলিয়ে তিনি হাজার হাজার মানুষকে নিয়ে সেদিন ইনসাফ চেয়েছিল। সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ দাবি করেছিল। সেদিন আমডাঙ্গাও গর্জে উঠেছিল। আমডাঙ্গার হাজার হাজার মানুষ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিল। মমতা ব্যানার্জি, আপনাকে আজকে আমরা পদত্যাগ দাবি করছি না। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে সংসদীয় রাজনীতিতে একদল জিতবে, একদল হারবে। আমাদের পাশের জেলা কালিয়াগঞ্জের উপনির্বাচন হলো। তৃণমূল কংগ্রেসের লুটের ভোট গণনার পর তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করলো। আমরা কি দেখলাম? বিজয় উৎসবে কি হয়? পটকা ফাটে, লঙ্কাবাজি ফাটে, আর আবির মেকে ঢাক ঢোল পিটিয়ে আনন্দ করতে করতে যায়। তৃণমূলের দামাল সন্তানরা সেদিনকে মদ খেয়ে বোমা ফাটাতে ফাটাতে, আবির ওড়াতে ওড়াতে, ঢাক ঢোল পিটিয়ে মিছিল করছিল। আর 10 বছরের তামান্না সেদিন রাজনীতি বোঝে না, সিপিএম কাকে বলে জানে না, আইএসএফ কাকে বলে জানে না। দেখছি একদল মানুষ বোমা ফাটাতে বাজি ফাটাতে ফাটাতে সবুজ আবির মাখতে মাখতে যাচ্ছে। তামান্নার মা তখন রান্নাঘরে রান্না করছিল, খালি গায়ে। আমার 10 বছরের তামান্না মিছিল দেখতে গিয়েছিল। এই তৃণমূল, এই সন্ত্রাসী তৃণমূল, এই বোমাবাজি তৃণমূল তামান্নার গায়ে বোমা মারলো। বোমা মেরে তার ছিন্ন ভিন্ন দেহটা সেদিনকে লুটিয়ে পড়লো কালিয়াগঞ্জের মাটিতে। তামান্নার অপরাধ ছিল, তার বাবা সিপিএম করত, কংগ্রেস প্রার্থীর হয়ে সেই কালিয়াগঞ্জের মানুষকে বলেছিল হাত চিহ্নে ভোট দিতে হবে, কারণ তামান্নার বাবার অপরাধ ছিল, সে সিপিএম করত। 10 বছরের তামান্না, সে সিপিএম বোঝে না, সে কংগ্রেস বোঝে না, তাকে বোমা মেরে তাকে মেরে দেয়া হলো। তামান্নার মা বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াচ্ছে, ইনসাফ চাইছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে ইনসাফ দিতে হবে। 2026 পর্যন্ত